সকলকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। আজকের ক্লাসটা হচ্ছে আবারও রিজনিং ক্লাস ত্রিপুরা পুলিশের জন্য, এবং যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছেন এটা আপনাদের জন্য। তো বিশেষ করে ত্রিপুরা পুলিশের জন্য, কারণ এক্সাম 28 তারিখ। হ্যাঁ, তো আপনারা শেষ অবধি দেখবেন। প্রশ্ন হয়তো একটু কম দেব, কিন্তু যেটাও দেবো, যে নিয়মে দেবো, যদি এই ভিডিও দেখে যান, আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করলে আপনাদের দ্বিতীয় এই নিয়মে আর কোনো প্রশ্ন দেখতে হবে না। হ্যাঁ, আর যারা আমার কাছ থেকে নোট নিয়ে নিয়েছেন, অবশ্য প্রায় সবাই নিয়ে নিয়েছেন, আপনারা বাড়িতে বসে বেশি করে প্র্যাকটিস করবেন। আর যারা নতুন দেখছেন বা নিতে চান, স্ক্রিনে ডিটেল রয়েছে, যোগাযোগ করবেন। তো দেখুন, আজকের যে প্রথম প্রশ্ন আপনাদের রিজনিং থেকে রেখেছি আমি। হ্যাঁ, এটা রিজনিং ক্লাস। এখানে দেখুন, আপনাদের এই নিয়মে প্রশ্ন এক্সামে থাকবে। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন। হ্যাঁ, দিয়ে এখানে কি রেখেছে, এই যে প্রশ্নটা দিচ্ছি, এই প্রশ্নটা কিন্তু ভারতবর্ষের কম্পিটিটিভ এক্সামে, অনেক এক্সামে প্রশ্নটা এসেছে। এখানে রেখেছে দেখুন, 2, 4, 16, 96 দিয়ে এখানে প্রশ্নচিহ্ন রেখেছে। তারপরে আবার দেখুন 7680। তো কথা হচ্ছে, এখানে যে প্রশ্নচিহ্ন রেখেছে, এখানে কি বসবে সেটা আমাদেরকে এখানে নিচের অপশন থেকে বের করতে হবে। মানে নিচের অপশন কোনটি বসবে সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। তো বেশি কথা বলবো না, বেশি ভিডিও লম্বা করবো না, শর্টকাট বলে দেবো, শর্টকাট বুঝিয়ে দেবো। বাড়িতে বসে আপনারা আমার কথাগুলো শুনে নোট করে নেবেন, এবং শুনে শুনে যদি একবার শুনে প্র্যাকটিস করেন বুঝে যাবেন। তো ইজিলি আমি বলে দিচ্ছি এখানে ট্রিক্স কী দেখুন। এখানে প্রথমে আমরা দেখতে হবে, যেভাবে প্রথমে রয়েছে 2, তারপর হয়েছে 4, তারপরে 16, তারপরে 96। হ্যাঁ, তারপরে এখানে তো প্রশ্নচিহ্ন, তারপরে এত রয়েছে। তো কীভাবে এটা হলো সেটাই আমরা দেখে নিই শর্টকাট। দেখুন, আমরা জানি 2 দুগুণা কত, 2 দুগুণা কত, 2 দুগুণা 4। ঠিক আছে, তো 2 দুগুণা 4। আচ্ছা, তো দেখা যাচ্ছে এখানে 2 দুগুণা 4। তো আমরা যদি এখন 4 দুগুণা দেই, তাহলে তো 4 দুগুণা হচ্ছে 8, কিন্তু দেখা যাচ্ছে এখানে তো 16, তাহলে হচ্ছে না। সাধারণ এই জিনিসটা আমরা বুঝে গেলাম, মানে দুগুণা করে হচ্ছে না। তো এখানে কি করতে হবে, যেহেতু এখানে 16 রয়েছে, তো আমরা 16 যদি হতে হয় আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে 4-এর সাথে ইন্টু 4 করতে হবে। ঠিক আছে, 4-এর সাথে ইন্টু 4 করতে হবে। তাহলে আমরা কি পাবো, 4 × 4 যদি দেই, তাহলে হয়ে যাবে, দেখা যাবে কত, 16। এখন 16 পেলাম তো। আচ্ছা, তো আবার যদি এখন আমরা 16 × 16 দেই, হ্যাঁ, তাহলেও কিন্তু এখানে এই 94 আসবে না। আমরা যদি 16 × 16 দেই, হ্যাঁ, তাহলেও কিন্তু এখানে 96 আসবে না। 16 × 16 দিলে কত আসবে, আমরা যদি 16 × 16 দেই, তাহলে চলে আসবে 256। কত আসবে, 256 আসবে। তো হচ্ছে না। তো এই লজিকটা এভাবে হচ্ছে না। তো আমাদেরকে এখন 96 আসলে কী করতে হবে, আমরা যদি 96-এর সাথে ইন্টু 6 দেই, তাহলে আমাদের, আপনারা ক্যালকুলেটর মেরে দেখবেন, আসবে 90, সরি 16-র সাথে, ঠিক আছে, 16-র সাথে যদি আমরা ইন্টু 6 দেই, তাহলে আমাদের আসবে 96। আসবে কত, 96। 16-র সাথে যদি আমরা 6 দিয়ে গুণ করি, তাহলে আসবে 96। তো আমরা এখানে একটা সিরিজ দেখতে পেলাম, যে প্রথমে 2-এর সাথে 2 গুণ হয়েছে, তারপরে 4-এর সাথে 6 গুণ হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে 16-র সাথে আমরা কত গুণ করলাম, আমরা 6 গুণ পেয়েছি। প্রথমে 2, তারপরে 4, তারপরে 6 পেলাম। তার মানে এখন 96-এর সাথে আমাদেরকে কী হবে, 2 2 করে বাড়ছে। তো ইজিলি 96-এর সাথে আমাদেরকে ইন্টু 8 করে দিতে হবে। তো 96 ইন্টু যদি আমরা 8 দেই, 90 96 ইন্টু যদি আমরা 8 দেই, তাহলে আসবে 768। তো 768 মধ্যে বসবে। তো 768 কোথায় রয়েছে, অপশন সিতে রয়েছে। আশা করি বুঝে গেছেন। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, বোঝাতে পারলাম তো। তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা দেখব পরের প্রশ্নটা। তো নেক্সট প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে। আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট দেখে করাচ্ছি, যেগুলো এক্সামে আসে, যে ধরনের প্রশ্ন এক্সামে আসে সেগুলো করানোর চেষ্টা করছি। হ্যাঁ, দেখুন, নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে 30 রেখেছে, এখানে 12 রেখেছে, এখানে 56 রেখেছে, এবং প্রশ্নচিহ্ন রয়েছে। তো নিচের অপশন থেকে কোনটি বসবে আমাদের এটা এখানে বের করতে হবে। তো আমি প্রতিদিন বলে থাকি, কীভাবে 30 থেকে, মানে এটা থেকে এটা হলো, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। বুঝলে আমরা এটা থেকে এখানে কি বসবে সেটা আমরা বের করতে পারবো। তো এখানে রয়েছে 30 এবং কত, 42। তো 30 এবং 42 এর মাঝে ব্যবধান কত, 30 এবং 42 এর মধ্যে ব্যবধান হচ্ছে 12। হ্যাঁ, 12 ব্যবধান। আচ্ছা, তো
এখন এখানে 56 থেকে কত আমরা কীভাবে এটা বুঝবো? দেখো, এটা বুঝতে হলে এরকম কিন্তু হয় না, কিন্তু আমাদের এখানে এরকম করতে হবে। যেমন আমাদেরকে এখন এখান থেকে এটার সাথে আমাদের ব্যবধান বুঝতে হবে। 42 থেকে 56-এর ব্যবধান কত দেখো, 56 থেকে 42 এর ব্যবধান কত? 42 এর ব্যবধান হচ্ছে তোমাদের 16, ঠিক আছে? সরি 16 না, 14, 14-এর 56 থেকে 42 এর ব্যবধান হচ্ছে কত? 56 থেকে আমরা যদি -42 দেই তাহলে 14-র ব্যবধান রয়েছে। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে 14-র ব্যবধান রয়েছে। তো আমরা এখানেই বুঝে গেলাম, অর্থাৎ এখানে 30 থেকে 42-এর 12 ব্যবধান, তারপরে আমরা পেলাম 42 থেকে 56-এর মধ্যে 14-র ব্যবধান, অর্থাৎ 2 করে ব্যবধান বাড়ছে। তো এই যদি এখানে বোঝা গেল আমাদের এখানে 56-এর সাথে আমাদেরকে 16 প্লাস করতে হবে। তো 56 প্লাস যদি আমরা 16 করি তাহলে আনসার হয়ে যাবে কত? 72। 72 কোথায় রয়েছে? অপশন সিতে রয়েছে। আশা করি বোঝা গেছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, খুবই ইজি, কিন্তু কথা হচ্ছে ক্লাস করতে হবে, বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে, তাহলে ইজি। না হলে মাথাতে কিচ্ছু আসবে না, ঠিক আছে? আপনারা এক্সামে আপনার রং আনসার করবেন এবং চাকরিটা হাত থেকে গেল। তো বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে বেশি করে এবং প্রতিদিন ক্লাসগুলো ফলো করতে হবে। দেখবো পরের প্রশ্ন। নেক্সট একটা আপনাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এনেছি, যারা এসএসসি জিডি এক্সামে বসেছেন আপনারা এরকম প্রশ্ন ফেস করেছেন। তো এটা রিজনিংয়ের মধ্যে পড়ে, তো ত্রিপুরা পুলিশেও এই প্রশ্ন আসতে পারে এবং 100% চান্স রয়েছে আসার। তো এগুলো অনেকের আমাদের মাথায় আসে না, এগুলো কিন্তু খুবই সহজ, না হলে কিন্তু খুবই কঠিন। উপরের লাইনটি একটু পড়ুন, এখানে কি বলা হয়েছে? নিচের কোন বেঞ্চ চিত্রটি বিদ্যালয়, শিক্ষক ও মাঠ এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করেছে? তো এরকম কোনো একটা লাইন আপনাদেরকে দিয়ে দিতে পারে এবং এরকম চিত্র দিয়ে দিতে পারে। আপনাদেরকে লাইনগুলো এই যে উপরে বিদ্যালয়, শিক্ষক ও মাঠ এরকম যে কোনো কিছু বলতে পারে, সেই অনুযায়ী অপশন সিলেক্ট করতে হবে। যেমন এখানে অপশনে এ, বি, সি, ডি রয়েছে। ক্লিয়ার? তো দেখুন, আমি শর্টকাট বলে দিই। বিদ্যালয় বলতে একটা শিক্ষাস্থান, সেই শিক্ষাস্থানের মানে কারা থাকেন? শিক্ষক থাকেন। হ্যাঁ, এবং বিদ্যালয়ের সাথে কি থাকে? একটা মাঠ থাকে। তো আমরা যদি এখানে ধরি, মনে করেন এটাকে যদি আমরা বিদ্যালয় ধরি, তো এটাকে যদি আমরা শিক্ষক ধরি, এটাকে যদি মাঠ ধরি, জিনিসটা কিন্তু হচ্ছে না, কারণ সব কিছু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে মনে করো এটাকে যদি আমরা সারা এই গুলচিত্রটাকে যদি আমরা বিদ্যালয় ধরলাম, কিন্তু এটাকে আমরা শিক্ষক ধরলাম, কিন্তু এখানে তো মাঠটা নেই, তার মানে এটাও কিন্তু হচ্ছে না রং, এটাও হচ্ছে রং। হ্যাঁ, তারপরে দেখুন অপশন সিটা দেখুন, আমরা যদি এটাকে সারা এই যে চিত্রকে যদি আমরা বিদ্যালয় ধরি, গোলচক্করটাকে, এই মধ্যে এটাকে যদি আমরা শিক্ষক ধরি, হ্যাঁ, তো এটাকে যদি আমরা বিদ্যালয়ের সাথে আমরা মাঠ ধরি, তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে, ঠিক আছে? কেন হচ্ছে সেটা বলছি। রাইট আনসার কিন্তু আপনাদের অপশন সি হবে। অপশন ডিটা কীরকম দেখুন, এই ধরুন বিদ্যালয়, এই ধরুন শিক্ষক, এই ধরুন মাঠ, হচ্ছে না, কারণ বিদ্যালয়ের ভিতরে কিন্তু মাঠ হয় না, বিদ্যালয়ের বাইরে মাঠ হয়। এটা স্কুলের ভিতরে দেখাচ্ছে, তো স্কুলের ভিতরে শিক্ষক এবং মাঠ হবে না, এটা হবে কারণ এই সম্পূর্ণটা অপশন সি হবে, কারণ এই সম্পূর্ণ চিত্রটা হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয়ের ভিতরে থাকেন শিক্ষক এবং বিদ্যালয়ের সাথে মানে বিদ্যালয়ের সাথে থাকে কি? একটি মাঠ থাকে, যেটি বিদ্যালয় থেকে বাইরে রয়েছে। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আমি আশা করি বোঝাতে পারলাম। হ্যাঁ, তো বন্ধুরা আজকের ভিডিওটিতে এই 3টি প্রশ্ন থাক। আজকে একটু ভিডিও আপনাদেরকে দিতে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য এই 3টি প্রশ্ন দিলাম। আগামীতে আরও বেশি করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব, আর অবশ্যই সম্পূর্ণ গাইডবুক নিয়ে যে কয়েকটা দিন রয়েছে বাড়িতে বেশি করে প্র্যাকটিস করবেন। আর জিকের জন্য আপনাদেরকে আমি বলবো, বারবার বলছি, শর্ট গাইডবুক জিকে যেটা রয়েছে আমাদের কাছে সেটা নিয়ে পড়তে হবে। সেখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট জিকে রাখা হয়েছে, অবশ্যই আপনারা পড়লে সেখান থেকে ম্যাক্সিমাম কমন পাবেন। এটা অবশ্যই নিয়ে জিকের জন্য পড়তে হবে। তো বন্ধুরা আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।